এই মুহূর্তে ফুটবল বিশ্বে সবথেকে বেশি চর্চিত নাম সম্ভবত লুই এনরিকে। তবে তার এই আলোচনা ফুটবলারদের জন্য নয়, বরং তার এক নতুন অভ্যাসের জন্য। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টার বিরুদ্ধে 4-0 গোলে পিএসজির জয়ের পর একটি দৃশ্য সবার নজর কেড়েছে। পিএসজির কোচ লুই এনরিকে আবারও ম্যাচের প্রথমার্ধ দেখেন স্ট্যান্ডস থেকে, আর দ্বিতীয়ার্ধ নেমে আসেন বেঞ্চে। লেন্সের বিরুদ্ধেও তিনি এই একই কাজ করেছিলেন। কিন্তু কেন তিনি এমনটা করছেন, তিনি নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, আমি অনেক দিন ধরেই রাগবি কোচেদের উপর থেকে ম্যাচ বিশ্লেষণ করতে দেখছি এবং আমার এই দৃষ্টিকোণটি ভালো লাগে। স্ট্যান্ডস থেকে আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি এবং সরাসরি তথ্য সংগ্রহ করতে পারি। তারপর একটি সম্পূর্ণ বিশ্লেষণ সহ হাফ টাইম টক দেওয়া যায়। লুই এনরিকে তার একটি ডকুমেন্টারিতেও এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভবিষ্যতে কোচেরা হেডসেট ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে উপর থেকে দল পরিচালনা করবেন। তার মতে আধুনিক ফুটবলের জন্য এটি একটি অনিবার্য বিবর্তন। তবে লুই এনরিকের এই পরীক্ষা নিরীক্ষা কেবল প্যারিসেই সম্ভব। স্পেনে খেলার নিয়ম সম্পূর্ণ আলাদা। স্পেনের ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী কোচকে অবশ্যই ম্যাচের সময় বেঞ্চেই থাকতে হবে। আর এই কারণেই লুই এনরিকে স্বীকার করেছেন যে তার এই কৌশল কেবল ফ্রান্সেই প্রয়োগ করা সম্ভব। এমনকি প্রতিপক্ষের মাঠে যেমন মার্সেই বা বার্সেলোনার মতো ক্লাবের বিরুদ্ধেও তিনি এমনটা করার সাহস করেন না। তিনি মজা করে বলেন, বিশেষ করে আমার শারীরিক নিরাপত্তার জন্য, যা খুব একটা ভালো নয়। সাইকেল দুর্ঘটনার পর সবে সুস্থ হয়ে ওঠা তার কাঁধে ইঙ্গিত করে তিনি এই মন্তব্যটি করেন। তবে শুধু এই মরশুমে নয়, গত মরশুমেও আরও একটি নতুন কৌশল নিয়ে এসেছিল পিএসজি। কিক অফ থেকে তারা সরাসরি বল বিপক্ষের অর্ধে মেরে একটি কর্নার বা থ্রো ইন আদায়ের চেষ্টা করে, যাতে শুরু থেকেই বিপক্ষের হাফে চাপ রাখতে পারে। আর এই কাজটি সাধারণত ভিটিনাই করে থাকতেন। লুই এনরিকের এইসব নতুন পরীক্ষা নিরীক্ষা কি তবে আধুনিক ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা? সময় তা বলে দেবে।